আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দায়িত্ব দিয়ে পরবর্তীতে নির্দেশ দিলেন, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া হাসান। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে বলে দিলেন, হে নবী, আপনি মানুষকে যে আহ্বান করবেন, মানুষকে ধর্মের পথে ডাকবেন, আল্লাহর পথে মানুষকে আহ্বান করবেন, এর একটা নির্দেশিকা, এর একটা নীতি আপনি শুনে নেন। সেটা কি? উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা। আপনি মানুষকে আপনার রবের পথে আহ্বান করুন, বিল হিকমা, হিকমত সহকারে। আর হিকমত মানেই যে কথাগুলি বলবেন সেই কথার দলিল আদেল্লা উপস্থাপন করে কথা বলবেন। ওয়াল মাউইজাতিল হাসানা, উত্তম ওয়াজ। মাউইজাতুল হাসানা, উত্তম ওয়াজ, সবচেয়ে ভালো ওয়াজ। নরম কথায়, ভদ্র কথায়, সহনশীল ভাষায় আপনি মানুষকে আপনার রবের পথে আহ্বান করবেন। কার কথা? কার কথা? এটা হলো দাওয়াতের পদ্ধতি। একটু খেয়াল করেন তো, একটু খেয়াল করেন তো যে আমরা যখন বক্তব্যের মঞ্চে আসি, আমাদের ভাষা হলো কর্কশ, আমাদের ভাষা হলো কটাক্ষপূর্ণ, আমাদের ভাষা হলো পর নিন্দা করা। জানি না লিকুল্লি হুমাসাতিল লুমাসা যে প্রেক্ষিতে কোরআনের এই আয়াতে নাযিল হয়েছে, আমরা সেই দলভুক্ত হচ্ছি কিনা। লিকুল্লি হুমাসাতিল লুমাসা, সাক্ষাতে গীবত আর অসাক্ষাতে গীবত, পরনিন্দা চর্চা করা, এটা হলো ধ্বংসের কারণ। আর এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম ঠিক করে রেখেছেন, এই জাহান্নামের আগুন তাদের কলিজা স্পর্শ করার আগ পর্যন্ত মরবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা আল্লাযী জামাআ মালান ওয়াদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আছে না? এই আফইদা মানে হলো কলিজা। এমন আগুন তাদেরকে স্পর্শ করবে যে কলিজা ঝলসানোর আগ পর্যন্ত কোনো মরণ হবে না। মানুষের দেহের চামড়া পুড়ে গেলেই মানুষ মারা যায়, কিন্তু পর নিন্দুক যারা সাক্ষাতেও নিন্দা করে, অসাক্ষাতেও নিন্দা করে, সমাজে আছে না নাই? একটু জবান খুলে কথা বলেন, আছে না নাই? বক্তাদের ভিতরে এই দোষ আছে না নাই? আমার কথা আমি বলি, আছে না নাই? আছে। তাহলে আমি যদি অন্যকে ভয় দেখাই, জাহান্নামের আগুন ভীষণ কঠিন, কবরের আযাব সেই রকম কঠিন, কবরের গান যখন শুনি আপনারা কেঁপে ওঠে। কবরের আযাব যে বড়ই কঠিন, সইতে আমি পারিব না। হৃদয় কাঁদে না? কবরের আযাব যে বড়ই কঠিন, সইতে আমি পারিব না। ভীষণ সাংঘাতিক কথাটা তো বলি, হৃদয় কাঁদে, সেই মোতাবেক আমল করি না। এই পাশে একটু গন্ডগোল হচ্ছে, আমার মনে হয় একটু ভলান্টিয়ার থাকলে শান্ত করা দরকার। কোনো দিকে কোনো কথা না হোক, আমি আস্তে আস্তে কয়েকটা কথা বলি। আর আমি সুরের বক্তা, তো এখন সুর ভুলিয়ে যাচ্ছি আস্তে আস্তে। একটু আপনারা পরিবেশটা একটু শান্ত করে দেন, দুটি কথা বলি। আমাদের যেটা ধারা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের ধারা তা নয়। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া হাসান। নবী, তুমি তাদের সাথে ঝগড়া করো, ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া হাসান, যারা উত্তম পন্থা, সেই পন্থায় তুমি তাদের সাথে ঝগড়া করো। যদি এইভাবে দাওয়াত দেওয়া হয়, আপনার মনে কি খটকা, আপনার মনে কি সন্দেহ, ওই সন্দেহ উপস্থাপন করলেই
আমি পরিষ্কার করে বলার চেষ্টা পাবো। আমি আলোচনা করবো, আপনি রাগান্বিত হবে, প্রধান্বিত হবেন, আর মনে মনে গালি দিতে চলে যাবেন। এটা ওয়াজের বৈশিষ্ট্য নয়। তাহলে এবার আমি যে কথার দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি, বক্তারা সমাজের ভিতরে এখন কেমন যেন হয়ে গেছে। আমি যখন মঞ্চে উঠবো একজনের দোষ খুঁজবো, আর একজন যখন মঞ্চে উঠবে আরেকজনের দোষ খুঁজবে। যে যত বেশি দোষ দিতে পারে সে তত বর্তমানে ভাইরাল বক্তা। আমি যে কাজটা করব, এই কাজটাকে প্রাধান্য দেওয়ার জন্য যত প্রকার দলিল আদেল্লা দরকার সেটা আমি বলবো। অন্যের দলিল হয় থাক অথবা না থাক, এই নীতিটা আমাদের ভিতরে এখন প্রয়োগ হচ্ছে কি হচ্ছে না? এটা অচল, এটা চলে না।